সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আরিফ হোসেন। আমার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা জানেন আমি বেশ অনেকদিন ধরে কিন্তু ভিসার আপডেট নিয়ে কোনো ধরনের ভিডিও দেই নাই। এই জন্য আপনারা আমাকে বিভিন্ন আমার যে ভিডিওর কমেন্টে এবং SMS করে ভিসার আপডেট জানতে চেয়েছেন যারা আমার ভিডিও দেখেন। তো আপনাদের জন্যই আজকে এই ভিডিওটা করা। আপনারা জানেন রিসেন্টলি আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু ইউইতে যে সফরে এসেছিলেন, সফর শেষ করে চলে গেছেন। তো এর মধ্যে আপনারা বিভিন্ন নিউজে বাংলাদেশে যে ভিসা নিষেধাজ্ঞা বা নতুন ভিসা চালুর বিভিন্ন খবর আপনারা দেখছেন। তো এই খবর নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু আশা নিয়ে বসে আসছে কবে ভিসা চালু হবে। আজকে 16 তারিখ হয়ে গেছে, ফেব্রুয়ারির মাঝামাঝি কিন্তু চলে আসছে। কিন্তু আমরা এর আগে বিভিন্ন জনে দেখছেন আমাদের যে রাষ্ট্র ছিল উনি ফেব্রুয়ারির মাঝামাঝি কথা বলেছিলেন। তো এই নিয়ে মানুষদের মধ্যে কিন্তু অনেক আশা নিয়ে কিন্তু অনেক টেনশনে আছে বলতে গেলে যে ভিসা কবে চালু হবে। প্রধান উপদেষ্টা যাওয়ার পরে কিন্তু বিভিন্ন যে নিউজ হয়েছে যে ভিসা নিষেধাজ্ঞা যে ছিল সেটা প্রত্যাহারের জন্য কিন্তু তিনি অনুরোধ করছে। তারপর নতুন লোক নেওয়ার জন্য কিন্তু তিনি অনুরোধ করছে বাংলাদেশ থেকে। তো এটা কবে নাগাদ চালু হবে এই ব্যাপারে আপনারা জানেন যে বিভিন্ন জনের বিভিন্ন রকম ভিডিও করতেছে। কেউ ভিসা অলরেডি অগ্রিম বিক্রি করা শুরু করে দিচ্ছে যে এই কোম্পানি এই ভিসা করতেছে আউটসাইড থেকে, ইন্টারভিউ নিতেছে আবার নতুন করে। তো আপনাদেরকে আমি এর আগে অনেকবারও বলছি এই বিষয় নিয়ে, একই কথা বারবার বললে আপনারা আবার বিভিন্ন জনে কমেন্ট করেন যে আমি একই কথা কেন বারবার বলতেছি। এটা আপনাদেরকেই, আমার কোনো এখানে কোনো লাভ লস কিছুই না। আপনাদেরকে আমি যতটুকু পারি আমার ভিডিও যারা দেখেন তাদেরকে সতর্ক করি। এটাই আমার আসলে আপনাদেরকে সতর্ক করাটাই, কারণ আপনারা অনেকেই আমার কাছে SMS করে জানতে চান, এই বিধায় আমি ভিডিও করে আপনাদেরকে সতর্ক করি। তো এখনো পর্যন্ত ইনসাইড বলেন আউটসাইড বলেন কোনো ধরনের কিন্তু চেঞ্জ আসে নাই বা আপডেট আসে নাই কোনো ধরনের। আউটসাইড থেকে আমি নিজেও দেখছি অনেকেই কোম্পানির ভিসা বা বিভিন্ন রকম কোম্পানির ইন্টারভিউ আছে, এই ভিসা ওই ভিসা বলে কিন্তু অনেকেই ভিসা লেনদেনের কথা বলতেছে। তো আপনাদেরকে আমি এখনো পর্যন্ত যে আপডেট আছে আমরা আশা করতেছি, কারণ যেহেতু ডক্টর ইউনূস উনি কিন্তু একজন, আপনারা জানেন ওনার কিন্তু একটা ভ্যালু আছে বা ওনার একটা ফেস ভ্যালু আছে। তো সেজন্য আমরা আশা করতেছি যেহেতু উনি অনুরোধ করে গেছেন এটা একটু টাইম লাগবে বা সময় লাগবে। তো সেটা কবে নাগাদ হবে এটা কিন্তু কেউ কখনো বলতে পারবে না। তো আমরা যেহেতু উনি এটা বলে গেছে বা অনুরোধ করে গেছে তো সেহেতু ভালো কিছু হবে। আপনারা জানেন দুবাইতে অলরেডি কিন্তু চেকিং চলতেছে, অনেক চেকিং চলতেছে। কিন্তু যখন এই চেকিং হয়তো কিছুটা নর্মাল হবে বা আপনারা জানেন এখানে অনেক অবৈধ এখনো পর্যন্ত কিন্তু রয়ে গেছে ইউইতে। তো সেই জন্য আমাদেরকে হয়তো এই মাসটাও ওয়েট করা লাগতে পারে, অপেক্ষা করা লাগতে পারে। এই মাস পরে ভিসা হয়তো আপডেট আসতে পারে বা নাও আসতে পারে। ইউএর কোনো কিন্তু কেউ কিন্তু কখনো গ্যারান্টি দিয়ে বলতে পারবে না। আর যে আপনারা নিউজগুলো দেখতেছেন লোক ভিসা পেয়েছে, ভিসা পাইতেছে, অমুক তারিখে ফ্লাইট, অনেকে এরকম ভিডিও করতেছে, আমি নিজেও দেখছি। তো সেগুলা না দেখে আপনারা ওগুলো দেখেও কিন্তু আবার আমাদেরকে জিজ্ঞেস করেন। আপনারা জানেন ইউটিউবে কিন্তু অনেক সত্য নিউজ করে এরকম অনেক ইউটিউবার আছে, তাদেরকে সবসময় ফলো করবেন। তারা ভিসার আপডেট কখন বা যে আপডেটগুলো আসে তাদের যখন বলবে যে হ্যাঁ ভিসা চালু হয়েছে বা অমুক তারিখে হবে, যখন শুনবেন তখন গিয়ে আপনারা লেনদেন করবেন বা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। এর আগে কখনো কারো কথার উপর বিশেষ করে দুবাই ভিসার জন্য লেনদেন করার জন্য আমি এখনো পর্যন্ত নিষেধ করব। যদি আপনারা এই মাসও যদি না খোলে, আপনাদেরকে আমি এর আগেও বলছি এই মাসও যদি না খোলে আপনারা অন্য দেশের জন্য ট্রাই করেন। দুবাইয়ের জন্য অনেকেই দেখছি আমি 1.5 বছর 1 বছর টাকা দিয়ে বসে আছে, চালু হচ্ছে না, কেউ 2 বছরও বসে আছে। তো সেজন্য বলবো আপনারা অন্য দেশের জন্য ট্রাই করেন, এটা বেস্ট হবে আমার মতে। দুবাই ভিসার কোনো এখনো পর্যন্ত কোনো আপডেট নিউজে আসে নাই। তো আর ইনসাইডে আপনারা জানেন যে ট্রান্সফার অথবা ক্যান্সেলে অনেক মানুষ কিন্তু এখনো বসে আছে। অনেকেই ফাইন আসতেছে নতুন করে, কারণ হাই প্রফেশন বা আরবি ঘরে ভিসা, কিন্তু আরবি ঘরে ভিসা নিলেও কিন্তু যে একটা ঝামেলা আছে আরবি ঘরে ভিসা আপনারা জানেন সেটা। তো হাই প্রফেশন কয়জনের কাছেও সার্টিফিকেট আছে এখানে। তো সেহেতু অনেক মানুষ কিন্তু এখানে যে অভ্যন্তরীণ যে ট্রান্সফার এটা যদি সবার আগে চালু করে দেয় এটা হবে বেস্ট। এটা হয়তো চালু করে দিতে পারে, যেটা আমাদের ধারণা আর কি। তো আশা করি এতটুকু পর্যন্তই আমার কাছে যতটুকু আপডেট বা আপনাদেরকে জানানো যেটা ছিল আর কি। আমার কথা যারা আমার ভিডিও দেখেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা বানানো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। কোনো ধরনের যদি আপনাদের বা জানার কোনো কিছু থাকে বা ভিসা সম্পর্কে বা আপডেট বা যে কোনো ভিসা সম্পর্কে আপডেট চান, আমাকে অবশ্যই আমার ফেসবুক পেজ আছে সেম নামে আরিফ লাইফস্টাইল, আপনারা নক দিতে পারেন, ইনবক্সে ভয়েস করতে পারেন, আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো সবসময়। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।